ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পড়া একাদশীকে বলা হয় যোগিনী একাদশী। এই একাদশীতে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। পদ্মপুরাণ অনুসারে নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে সেবা করানোর সমান ফল লাভ হয়। এছাড়াও একটি পূর্ণ ফল প্রদান করে এবং ব্যক্তির সুখ বৃদ্ধি করে। তবে এই বছর একটি অনন্য জ্যোতিষীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ একাদশী তিথি ১০ই এবং ১১ই জুলাই উভয় দিনেই পড়েছে। এর ফলে অনেক ভক্তের মনেই এই ব্রত নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। সকলেই জানতে চাইছেন যে কোন দিন উপবাসটি পালন করা উচিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে যোগিনী একাদশী কবে পালিত হবে, এই ব্রত পালনের নিয়ম কী, কী খাওয়া নিষিদ্ধ এবং কোন কোন বিশেষ কাজ এই দিন করণীয়। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি স্মার্ত মত অনুযায়ী পালিত হবে 10ই জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 10ই জুলাই সকাল 8:16 আর শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 11ই জুলাই ভোর 5:23। আর এই একাদশী পালন করতে হবে 11ই জুলাই ভোর 5:23 থেকে সকাল 9টার মধ্যে। তবে বৈষ্ণব বা গোস্বামী মতে এই একাদশী পালন করতে হবে 11ই জুলাই বাংলার 26শে আষাঢ় শনিবার, আর পালন করতে হবে 12ই জুলাই রবিবার। ধর্মগ্রন্থ সম্পর্কে অবগতদের মতে এই বছর একটি বিশেষ জ্যোতিষীয় সংযোগ ঘটছে। উভয় দিনই সূর্যোদয়ের সময় একাদশী তিথি সম্পূর্ণরূপে বিরাজ করবে না। 11ই জুলাই সূর্যোদয়ের আগে একাদশী শেষ হয়ে যাবে এবং দ্বাদশী তিথি শুরু হবে। শাস্ত্রে এই পরিস্থিতিকে একাদশী ক্ষয় বলা হয়। এমন পরিস্থিতিতে যখন কোনোদিনই সূর্যোদয়ের সময় একাদশী তিথি সম্পূর্ণরূপে বিরাজ করে না, তখন প্রথম দিনেই উপবাস পালন করা শ্রেয় বলে মনে করা হয়। সেই অনুযায়ী ভক্তদের জন্য 2026 সালের 10ই জুলাই শুক্রবার যোগিনী একাদশী ব্রত পালন করা শাস্ত্রসম্মত। আর বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্য অনুসরণকারী ভক্তরা 21শে জুলাই এই ব্রত পালন করতে পারবেন। যোগিনী একাদশীর উপবাসের নিয়ম দশমীর সন্ধ্যা থেকেই শুরু হয় এবং পরের দিন একাদশী পর্যন্ত অব্যাহত থাকে। একাদশীর পরের দিন সকালে স্নান করে উপবাস পালনের জন্য সংকল্প করতে হয় এবং তারপর পরিষ্কার পোশাক পরা হয়। হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে ব্রহ্মাণ্ডের পরিচালক ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে পুজোর প্রভাবে সাধকের সমস্ত দুঃখ দূর হয় এবং তার জীবনে সুখ বাস করে। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল পাওয়া যায়। এছাড়া মৃত্যুর পরে সাধক ভগবান বিষ্ণুর চরণে স্থান পায়। তবে যোগিনী একাদশীর দিন ভুল করেও কিছু কাজ করা উচিত নয়। এটি করলে সম্পদের দেবী লক্ষ্মী রুষ্ট হন। এর পাশাপাশি জীবনে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। যোগিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথির রাতে গম, যব, ছোলা, মুগ, মসুর এবং বেগুন গ্রহণ করা যাবে না। এছাড়া এই রাতে লবণও গ্রহণ করা যাবে না। একাদশীর দিন ভাত এবং আমিষ খাওয়া কখনো উচিত নয়। বিশ্বাস করা হয় যে এদিন অন্ন গ্রহণ করা পাপ। এদিন তামসিক খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন। একাদশীর দিন কারোর সাথে ঝগড়া করা উচিত নয়। এদিন ঘর অগোছালো করে রাখবেন না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিনে উজ্জ্বল বর্ণের পোশাক পরুন, তবে ভুল করেও কালো পোশাক পরবেন না। এদিন মনে কারো সম্পর্কে ভুল চিন্তা করবেন না। আমরা জানি যে একাদশী ও দ্বাদশী উভয় তিথিতেই তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তাই এদিন তুলসী পাতা তুলবেন না। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা একদিন আগেই তুলে রাখুন। এই ধরনের ভুল করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। যোগিনী একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন। তারপর পূজাস্থান পরিষ্কার করুন।
এদিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুজো করুন এবং ভোগে তুলসী পাতা অর্পণ করুন। এবার তুলসী মাতার পুজো করুন এবং যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ করুন। এরপর ভগবানের আরতির পর ভোগ নিবেদন করুন। সব শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। এবার জানব এদিন কি কি করা উচিত। এদিন দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করলে এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করলে আপনার জীবনে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদও নিশ্চিত রূপে লাভ করা যায়। আর এই দিন উপবাস রাখলে তা আরও বেশি ফলপ্রসূ। এই দিনে উপবাস করুন এবং ফলাহার করুন এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফল বা হলুদ মিষ্টি নিবেদন করুন। যোগিনী একাদশীতে অভাবী ব্যক্তিকে অর্থদান করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করার পর একজন দরিদ্র ব্যক্তিকে খাদ্য ও অর্থ দান করুন। এছাড়াও এই দিনে হলুদ রঙের বস্ত্র দান করাও খুব শুভ বলে মনে করা হয়। এই একটি মাত্র কাজ আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং আপনি কখনো খাদ্য এবং অর্থের অভাবের সম্মুখীন হবেন না। এদিন তুলসী গাছের পুজো করুন। তুলসী গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় গাছ হিসেবে পুজো করা হয় এবং যদি আপনি যোগিনী একাদশীতে তুলসীর পুজো করেন তবে আপনি বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়ের আশীর্বাদ লাভ করবেন। তবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এই দিনে তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয়। যে কোনো একাদশীতেই তুলসী গাছে জল নিবেদন করা নিষিদ্ধ, কারণ দেবী তুলসীও এদিন ভগবান বিষ্ণুর জন্য জলহীন উপবাস পালন করেন। আজ এই পর্যন্তই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।